এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেকটি মানুষই কিন্তু তার মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে, অর্থাৎ তার ব্রেন তাকে যেইভাবে নির্দেশ করে সে কিন্তু সেইভাবেই তার সমস্ত শরীর এবং ইন্দ্রিয়গুলোকে কাজে লাগায়। অর্থাৎ আপনার ব্রেন যদি বলে আপনি হাসুন তাহলে আপনি হাসবেন, আপনার ব্রেন যদি বলে আপনি কাঁদুন তাহলে আপনি কাঁদবেন। তবে এমনটি যদি আপনার সাথে না ঘটে তাহলে নিঃসন্দেহে আপনার ভিতরে বড় কোনো সমস্যা রয়েছে, যার কারণে আপনার ব্রেন আপনার কথা মতো সায় দিচ্ছে না। একটা মানুষের হাতে প্রধান 4টি রেখা রয়েছে। এই 4টি প্রধান রেখার ভিতরে প্রথম যে রেখাটি সেটি হলো আয়ুরেখা, দ্বিতীয় যে রেখাটি সেটা হলো মস্তিষ্ক রেখা, তৃতীয় যে গুরুত্বপূর্ণ রেখাটি সেটি হলো হৃদয় রেখা এবং সর্বশেষ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রেখাটি হলো ভাগ্যরেখা। এই 4টি রেখা যে মানুষের হাতে পারফেক্টলি থাকে সেই মানুষ নিঃসন্দেহে তার জীবনে সফলতা অর্জন করবে এবং জীবনে অর্থশালী, বিত্তশালী, ধন সম্পদ কোনো কিছুরই তার অভাব হবে না। তবে এতগুলো রেখা নিয়ে আজকে আমি কোনো আলোচনা করব না। আজকে আমি শুধুমাত্র একটি রেখা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব এবং এই রেখাটি হলো মস্তিষ্ক রেখা। শুরুতেই যেটা বলেছিলাম যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের মাথা, তাহলে বুঝতে পারছেন যে এই রেখাটি কতটি গুরুত্বপূর্ণ কোনো জাত ব্যক্তির জন্য। অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে কোন হাত দেখতে হবে, ডান হাত না বাঁ হাত। আসলে দুইটি হাতেরই সমান গুরুত্ব রয়েছে। আমাদের ডান হাতে এই পৃথিবীতে আসা কর্মফলটাকে নির্দেশ করে আমরা কি করছি, আর বাঁ হাতে থাকে আমাদের নিয়তি, যেটা আমরা জন্মের সময় নিয়ে এসেছি। তো কোনো ব্যক্তির দুইটি হাতের সমান বিশ্লেষণের মাধ্যমেই তার বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে আমি বিচার করে থাকি। সেই ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন, যারা অর্থ উপার্জন করার ক্ষমতা আছে, তাদের ক্ষেত্রে ডান হাত, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। তবে যে সকল নারীরা কর্ম করে না বা ইনকামের কোনো সোর্স নেই তাদের ক্ষেত্রে বাম হাত দেখতে হয়। তো চলে আসি আজকের মূল আলোচনায়। ভিডিও শুরু করছি আপনার একটা লাইকের মাধ্যমে। আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যে রেখাটি নিয়ে আজকে আমি আলোচনা বিস্তারিতভাবে করতে চলেছি সেই রেখাটির নাম হলো ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা। এই রেখাটি শুরুতেই যেমনটা বলেছিলাম যে একটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্ব বহনকারী এই রেখাটি। এই রেখা থেকে কিন্তু একটা মানুষের ব্রেন কিভাবে কাজ করবে, কত বছর বয়সে তার ব্রেনের উন্নতি ঘটবে বা বিপর্যয় ঘটবে, বা সে মানুষকে কথা দিয়ে কথা রাখবে কিনা, মানে একটা মানুষের মস্তিষ্ক কিভাবে চলে, তার ব্রেনের স্ট্রোক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, তার সব কিছুই A to Z এই ব্রেন লাইন থেকে নির্ণয় করা হয়। এবং সেই সাথে যদি আপনি বয়সটা নির্ণয় করতে পারেন তাহলে আপনি আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারেন। যদি আপনার সাথে ভালো কিছু ঘটে সেই ক্ষেত্রে আপনার এটা না জানলেও চলবে, তবে খারাপ কিছু যদি ঘটে তাহলে আপনি যদি আগে থেকেই সেই জিনিসটা সম্পর্কে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে অন্যদের থেকে আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ব্রেন লাইন তর্জনী এবং বৃদ্ধা আঙ্গুলের মাঝামাঝি পর্যায় থেকে বের হয় এবং সেটি আয়ুরেখার সাথে সংযুক্ত হয়ে বের হতেই দেখা যায়। আপনার নিজের হাতের মুঠটি খুলে দেখে নিন, আপনারও হাতে এই আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা একই সাথে হাতের মুঠোতে প্রবেশ করেছে। যদি এমনটা হয় তাহলে জানবেন যত বছর বয়স পর্যন্ত এই দুইটি রেখা একসাথে আছে তত বছর বয়স পর্যন্ত আপনি আপনার পরিবারের
বাধ্য সন্তান হয়ে থাকবেন। পরিবারের সকল সিদ্ধান্তই আপনার সিদ্ধান্ত হবে। তবে যে বয়স থেকে এই দুইটি রেখা আলাদা হয়ে দুই দিকে মুখ করেছে, তখন থেকেই কিন্তু আপনি আপনার সিদ্ধান্তে চলা শুরু করবেন। সেটা কত বছর বয়স থেকে? আমি এই হাতটি নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা আপনাদের হাতের সাথে সেটা মিলিয়ে দেখে নিন। এই আঙ্গুলের মাঝ বরাবর যদি রেখা টানা হয়, তাহলে এই রেখাটিকে 25 বছর বয়স পর্যন্ত ধরা হয়, যেখানে স্টার চিহ্নর কেন্দ্রবিন্দু রয়েছে। তো এই জাতকের দিকে যদি আমি চিন্তা করি, তাহলে এই জাতক মোটামুটি 13 থেকে 15 বছর বয়স পর্যন্ত তার পরিবারের কথা মতো চলবে। তারপর থেকেই সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শুরু করবে। তার মানে এই নয় যে সে খারাপ পথে চলে যাবে, তার মানে সে নিজের ব্যক্তিত্বটাকে প্রকাশ করার চেষ্টা করবে, নিজের মতামতটাকে তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মাঝে তুলে ধরার চেষ্টা করবে, এবং এটি অত্যন্ত একটি স্বাভাবিক লক্ষণ, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এবার আসি, যদি আপনার হাতের রেখাটি এইভাবে একসাথে হাতের মুঠোতে প্রবেশ না করে আলাদা হয়ে যদি হাতের মুঠোতে প্রবেশ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছোটবেলা থেকেই বেশ চঞ্চল, একগুঁয়ে টাইপের এবং জেদি টাইপের। কারোর কোনো কথা শুনতে আপনি বাধ্য নন, এবং নিজের ইচ্ছাটাই আপনার কাছে সবচেয়ে বড়। নিজের স্বার্থটাকেই আপনি সবসময় আগে চিন্তা করেন, তারপরে অন্যরা কি পাবে কি পাবে না সেটা পরের বিষয়। এই হলো দুই টাইপের মস্তিষ্ক রেখা, যেটি আপনার কোনো একটি থাকবেই এই দুইটির ভিতর থেকে। এই দুইটি রেখা একসাথে বের হলেও শুরুর দিকে বেশ শেকল চিহ্নের মতো তৈরি হয়। এই ধরনের চিহ্ন যদি আপনার হাতে থাকে, তাহলে জানবেন যে বছর বয়স পর্যন্ত এই চিহ্নটি আপনার রয়েছে, সেই বছর বয়স পর্যন্ত আপনি শারীরিকভাবে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে পারেন। তবে মৃত্যু ঝুঁকি নেই, কারণ আপনার আয়ু রেখা দেখলে দেখা যাবে সেটা অনেক নিচ পর্যন্ত বিস্তৃত, একদম মণিবন্ধ পর্যন্ত। একটা মানুষের জীবনে সুবিধা অসুবিধা বিপদ আপদ থাকবেই, সেখান থেকে মুক্ত হয়ে পরবর্তী স্টেপে যাওয়ার নামই কিন্তু জীবন, যাওয়ার নামই কিন্তু সফলতা। তাই এরকম থাকলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এবার আমি দেখাই, যদি মস্তিষ্ক রেখা কোনো ব্যক্তির চন্দ্রের দিকে মুভ করে, অর্থাৎ এই হলো আমাদের চন্দ্রের স্থান, এই হলো আমাদের মঙ্গলের স্থান, এই হলো আমাদের বুধের ক্ষেত্র। যদি চন্দ্রের দিকে কারোর মস্তিষ্ক রেখা আসে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই আসবে ঠিক এমনটা নয়, আরও বিভিন্নভাবেই আসতে পারে। দেখা যাচ্ছে এইভাবে আসলো। এই ধরনের জাত ব্যক্তিরা কিন্তু কল্পনাপ্রবণ, তার কিচ্ছু নেই, কিন্তু কোটি টাকার গাড়িতে সে চড়ছে, কোটি টাকার ফ্ল্যাটে সে থাকছে, এই রকম অনেক কল্পনাপ্রবণ হয়ে থাকে। তবে এই জাত ব্যক্তিরা যদি তাদের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে কোনো সৃষ্টিশীল কাজ করে, সেই কাজটি কিন্তু অন্য আর 5 জনের থেকে সুপারহিট হয়ে যায়। এই ধরনের ব্যক্তিরাই সিনেমা, গান, নাটক বা মিডিয়া জগতের কোনো কাজ বা সৃজনশীল যে কোনো ক্রিয়েটিভ কাজ কিন্তু এরা করে থাকে, এবং এরা জীবনে অনেক সফলতাও অর্জন করতে পারে। তবে তার জন্য তার ওই কল্পনা শক্তিটাকে ব্যবহার করে কাজ করতে হবে।